আসসালামু আলাইকুম। হাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করা দেখাবো কাচ্চি। এই প্রথম আমি কাচ্চি রান্না করতেছি, বাট কারো কখনো দেখিয়ে নেই রান্না করার জন্যে, বা নিজেও কখনো কোনো ইউটিউব বা ফেসবুক কোথাও দেখিনি। আমার নিজের আইডিয়া থেকে রান্না করতেছি। আর মশলার প্যাকেটে তো রান্না করার অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, বাট ওসব ইনগ্রিডিয়েন্টস আমার কাছে ছিল না বিদায় আমি ওগুলো দিইনি। অবশ্য ধুতি কিন্তু থাকে আমার অনেক সময়, কিন্তু এই সময়টা ছিল না, কারণ কি 2 দিন আগে আমি দধিটা ইউজ করে ফেলছি গরুর মাংসের মধ্যে। তো আর কি করবো, এখানে আমি কাচ্চি নিছি, কাচ্চির জন্যে মানে আমি নিছি, এই খাসির গোস্ত নিছি। তো খাসির গোস্ত আমি এখানে আধা কেজির বেশি, মানে 1 কেজি থেকে একটু কম, 3 পার বেশি আর কি, আমাদের পা বলে 3 পা। তো এখানে 1 কেজি থেকে সামান্য কম, এতটাও কম না। তো আমি কি করলাম, একদম সব বাটা মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু ওরা প্যাকেটের মধ্যে সব বাটা মশলার কথা দেয় নাই, শুধু ওদের মশলাটা ইউজ করার জন্য বলছে। বাট আমার তো কীরকম কীরকম লাগে, আমার শখ লাগলো এই জিনিসটা আমি খাই না, মানে আমার মধ্যে মতো আমি রান্না করতেছি, দেখি না কীরকম হয়। তো আমি কী করলাম, এখানে আমি কাচ্চির সবগুলো ভালো করে ধুয়ে বাটা মশলা বা এমনিতে শুকনো মশলা সবগুলো ম্যারিনেট করে নিচ্ছি। যেমন আমি বাটা মশলার মধ্যে এখানে পেঁয়াজ দিচ্ছি, আদা দিছি, রসুন দিচ্ছি, জিরে দিছি, গরম মশলা একটু দিছি, সবগুলো একটু একটু দিছি, যেগুলো আর কি ওদের মানে নাইয়ে প্যাকেটের মধ্যে লেখা নাই যে ওরা এটা দেওয়া লাগবে না, ওগুলো সবগুলো একটু 1 চামচ 1 চামচ আর কি, টেবিল চামচের 1 চামচ, চা চামচের 1 চামচ করে দিছি। সবগুলো দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এখানে বাদাম বাটা আমার 2টা ছিল, তো বাদাম বাটাও দিছি। এখানে আমি লবণ দিছি। এখানে মরিচ দেওয়ার কোনো ছিল না, তো আমি মরিচ 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে হলুদও দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো আমি একটু একটু করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দেখতেছেন তো আমি চাউলটা ফার্স্টে আমি ভিজাই রাখছি, চাউলটা ভালো করে ধুয়ে তারপর অনেকক্ষণ ভিজাই রাখছি। আর এখানে আলু নিচ্ছি আমি, আলু এই আমার কাছের আলুটা এত বেশি ফেভারেট, মানে ওই আলুটাই আমি বেশি পছন্দ করি। তো আমি কী করলাম, আলুগুলো নিয়ে দিলাম। আলু এখানে আমি 4-5টা নিচ্ছি, 4-5টা নিয়ে বড় বড় পিস করে নিচ্ছি। এখন ভালো করে লবণ আর দিয়ে ওই সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে আমি বেরেস্তাও করে নিছি, বেরেস্তা 2টা পেঁয়াজের বেরেস্তা করে নিছি। বেরেস্তা করে সামান্য একটু লবণ আর চিনি দিয়ে মিক্সার করে ভালো করে মেখে নিছি। আর এখানে যে আমি এখন চাউলটা করে নেব, সিদ্ধ করে নেব, অন্তত 80% মানে সিদ্ধ হইব এরকম। তো যেগুলো আর কি শুকনো মশলা ছিল ওই ইয়ার মধ্যে, কাচ্চির মশলার প্যাকেটের মধ্যে, তো ওগুলো কী করলাম, আমি সবগুলো একটু একটু দিয়ে দিলাম, অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, কারণ এখানে আমি আধা কেজি চাউল নিছি। তো আধা কেজি চাউলের সাথে অর্ধেকে দিয়ে দিলাম 1 কেজির ইয়া। তো আমি কী করলাম, সামান্য লবণও দিয়ে দিলাম, কারণ লবণ তো বুঝে নিতে আমার ফেভারিট, লবণ না চা হইলে কিচ্ছুই ভালো লাগে না। আমি এই ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিছি, মানে খাসির গোস্তটা অনেকক্ষণ রেখে দিছি। রেখে আমি কী করলাম, আলু আর বেরেস্তা ভাজার পরে, আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভাজার পরে আলুটা আমি দিয়ে দিতেছি, আর ইয়েটাও দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি, আর পরেরটা আমি লাস্টে দেবো বেরেস্তা। তো আমি এগুলো আবার মেখে আবার কিছুক্ষণ রেখে দিছি, কারণ এখান দিয়ে আমার চুলার মধ্যে ভাতটা বলকে গেছে। আর চাউলটা আমি একদম কাচ্ছির যে চাউল আছে না, চিকন চিকন, ওগুলো কী চাউল বলা জানি না, বাট প্যাকেটিং এগুলা 460 টাকা করে রাখে আর কি। তো 460 টাকা 1 কেজির মধ্যে। তো আমি কী করলাম, দেখি এই যে এই চাউলটা আমার ভালোই লাগে, আর কাচ্চির এই চাউল আর আলু এই দুইটাই আমার বেশি ভালো লাগে। চাউল আর আলু এই দুইটা বেশি ভালো লাগে। যাই হোক, আমার এখানে দধি ছিল না, আপনাদের দধি থাকলে দধি দিয়ে দেবেন, টক 2 ফিট পাঠিয়ে দিয়ে দেবেন আর কি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়ো দুধ চাইলে এখানে গরম পানির মধ্যেও গোলাইতে পারেন, ঠান্ডা পানির মধ্যেও গোলাইতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে ঠান্ডা পানির মধ্যে গোলাইছি, ঠান্ডা পানির মধ্যে একদম 1 কাপের মতো গোলাইছি আর কি। তো আমার এখানে পানিটা অবলগে গেছে, আমি চাউলটা দিয়ে দিছি। চাউলটা আমি পানিতে ভিজিয়ে রাখছি না, ওই পানি থেকে আমি উঠাই কিছুক্ষণ আবার রাখি দিছি, মানে সেকে নিছি, একটু সেকে নিয়ে আবার রাখি দিছি। রাখি দেওয়ার কারণ হয়েছে এই চাউলটা একটু ফুরফুরা বেশি হবে এই জন্য, আর পানিটা শুকিয়ে যাবে। আর পানিটার মধ্যে কিছুক্ষণ রাখি দেওয়ার কারণ হচ্ছে পানিটা একটু ছেড়ে দেবে, যেরকম ডাউল ভিজাই রাখলে ডাউল ছেড়ে দেয় এরকম আর কি। তা আমি কী করলাম, এখানে যে আমি ম্যারিনেট করছি ওইখানে আমি দুধগুলো অর্ধেকগুলো দিয়ে দিছি, আর অর্ধেকগুলো আমি লাস্টে দিয়ে দেবো। তো আমি এগুলা সবগুলো দিয়ে, এখানে কালার টালার ওরা মিক্স করে কালার দেয়, হলুদ কালার দেয় বা কালার দেয়। আমার কাছে কালার টালার কিছুই ছিল না, আর আমার কালার টালার আমার পছন্দ, এমনি আমার টেস্টটা অনেক ভালো হয়েছে। আর এমনি তো দধি থাকলে অবশ্যই দধি দিতাম, ফেটানো দধি আমি দিয়ে দিতাম, দধি আমি দিই এরকম। আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে, আমি চাউলটা এবার সেকে নেব। সেকে নেওয়ার কারণে ফুরফুরাটা একটু বেশি হয়। চাউলটা সেকে নিয়ে আমি আস্তে অনেকক্ষণ কিছুক্ষণ রেখে দেবো, চাউলটা সেকে একটা, আমি আমাদের এখানে সালিন বলে, সালিনের মধ্যে। আর এখানে আমি
ইয়ার গোস্তটা, খাসির গোস্তটা আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিছি। এখানে আমি ফার্স্ট সিটি দিয়ে দিছি, আর খাসির গোস্তটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এতক্ষণ তো কারণ ছিল না, অন্ধকারে লাইট দাঁড়ায় দাঁড়ায় আমি দেখাইছি। এখন কারেন্ট আসছে, এখন আবার আমি ইয়েতে দিতেছি। এখন আমি জলটা শুকাই নেব, মানে একটু সামান্য জল বেশি হয়ে গেছে, কারণ ওখান থেকেই বের হয়ে গেছে। আমি কিন্তু অতটা জল দিই নাই, আমি জল দিয়ে না, আমি দুধ দিছি আর একটু মশলা মাখানো একটু দিছি আর কি, আমার হাতটা ধোয়ার একটু সামান্য পানি দিছি। এখন ওইখান থেকে পানিটা বের হয়ে গেছে, আর করার কিছু নাই। আমি কি করলাম, এখানে জলটাও দিয়ে দিলাম, এখানে আমি চালগুলোও দিয়ে দিলাম। চালগুলো সবগুলো একদম টোটালি দিয়ে দিছি। সবগুলো দিয়ে আমি এখানে সামান্য দুধ দিয়ে দিছি, মানে প্রথমে অল্প দিই, সামান্য দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে এবার বেরেস্তাগুলো দিয়ে দিছি, তারপরে চাউল পুরাটা দিয়ে দিছি পরবর্তীতে। এটা ভিডিও করা হয় নাই। পরবর্তীতে একদম আস্তে আগুনে দিয়ে দিছি, আস্তে আগুনে দিয়ে আমি 10 মিনিট মানে ধমে রাখে যেরকম। যদি অন্য কিছু হলে ধরেন কি এখানে আমি আটা দিয়ে চারপাশ দিয়ে ধমে রাখতে হইতো আর কি। এখানে আমার চারপাশ দিয়ে দমে রাখা হয় না, কারণ প্রেশার কুকার এমনিই ধমেই থাকে, এই জন্য আর হয় না। যাই হোক, আমি সবগুলা ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে এই যে আমার পরিবেশন অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু এতটা টেস্ট হবে আমি জীবনে কল্পনা করিনি। একদম হালকা পাতলা, আমি যেভাবে খাওয়ার জন্য পছন্দ করি একদম ওরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সবাই সবার জন্য একটু ভালো করে দোয়া করবেন মন থেকে, সবাই যেন সবাই ভালো থাকে। সবাই জন্য আমারও দোয়া করবেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আপনারা যদি প্রেশার কুকার ছাড়া অন্য কিছুতে রান্না করেন, একদম মানে খাসি গোস্তটা সিদ্ধ করা, আপনাদের ম্যারিনেট করে সিদ্ধ করা যেরকম, ওরকম আপনারা কড়াইয়ের মধ্যে ছড়াই দিতে পারেন, কোনো সমস্যা। সিদ্ধ হওয়ার পরে ওই একটা ধমে রাখার জন্য আপনারা এরকম আমার মতো পজিশন করে চাউল, তারপরে এখানে আপনারা গোস্ত সবগুলো পজিশন করে রেখে দিতে পারেন। আর ধমে রেখে এখানে আপনারা আটা দিয়ে সাইড দিয়ে ফার্স্ট দিয়ে ঘুরে ধমে রাখতে পারেন। বাস হয়ে গেল। প্রেশার কুকার না হলেও সমস্যা নেই।